আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে দেখাবো যে ক্যানভার মধ্যে কিভাবে আপনারা এরকম একটা সুন্দর ডিজাইন আপনারা করতে পারেন আপনাদের যে কোনো ছবি দিয়ে, এবং এই ডিজাইনটা পরবর্তীতে আপনি ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় পোস্ট করতে পারবেন। এটা কিভাবে বানাবেন এটা আমরা আজকে এখানে আপনাদেরকে একেবারে ক্যাচ থেকে শেখাবো। আশা করি অবশ্যই উপকৃত হবেন। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যারা অন্যরা দেখে এখান থেকে অনেক কিছু শিখতে পারে। শুরুতেই আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই। এখানে আমরা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। নেওয়ার পরে আমার একটা ছবি এখানে নেওয়ার, প্রথমে আমি একটা ছবি এখান থেকে আপলোড করব। আমরা এখানে আপলোডে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা আপলোডে চলে যাব। আপলোড থেকে আমার যে কোনো একটা ছবি এখানে প্রথমে নিয়ে আসবো। ধরেন এই ছবিটা আমি নিয়ে আসলাম। আসার পরে এই ছবিটা চলে আসলো। এখন এই ছবিটার মধ্যে চাচ্ছি এরকম একটা ডিজাইন, এরকম একটা ডিজাইন আমি এখানে করবো, এরকম একটা ডিজাইন করবো। এই ছবির মধ্যে করবো। নতুন এখানে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিলাম। নেওয়ার পরে এটা আমরা এটাকে একটু এরকম জুম করলাম। জুম করার পরে ছবিটা আমরা প্রথমে নিয়ে আসলাম। ছবি আনার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। আমরা চাচ্ছি যে ছবি শুরু থাকবে, ব্যাকগ্রাউন্ড আমরা দূর করে দেবো। কেমনে করবো? আমরা এই ছবিতে ক্লিক দেওয়ার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বিজি রিমুভার, এখানে ক্লিক দেবো। বিজি রিমুভারে ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা দেখবো যে এই ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন ছবিটা মানে পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এখানে সাদা হয়ে গেছে। এখন চাচ্ছি এই ছবির মধ্যে এরকম একটা ডিজাইন আমরা, এরকম একটা ডিজাইন আমরা নিয়ে আসবো। ওকে, ছবিতে আমরা রাখলাম। রাখার পরে ছবিটা আমরা নিচে এদিকে রেখে দিলাম। রাখার পরে আমরা এই যে লেখাটা আছে, আমরা লেখাটা এখান থেকে কপি করতে পারি, অথবা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। আমাদের এখানে এলিমেন্টস আছে, এলিমেন্টস এর মধ্যে এই ধরনের অনেক লেখা আছে। এলিমেন্টস এর মধ্যে থেকে আমরা নিয়ে আসতে পারি। আমরা এটি জাস্ট কপি করি। কপি করে আমরা এখানে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি লেখাটা হয়ে গেছে। লেখাটা আমরা অ্যাডজাস্টমেন্ট করবো, লেখাটা ভালো দেখাচ্ছে না। ওকে, এখন আমরা চাচ্ছি যে এই ছবির মধ্যে একটা ব্যাকএন্ড থেকে একটা আমরা একটা লাল কালার একটা আবরণ দেবো, এরকম একটা আবরণ দেবো। ঠিক আছে, এরকম একটা আবরণ। এটা কেমনে দেবো? আমরা দেখাচ্ছি, ছবিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এডিট, এডিটে ক্লিক দিলাম। এডিটে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি শ্যাডো। শ্যাডোতে চলে যাবে। শ্যাডোতে আমরা আউটলাইনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে কালার করে দেবো লাল, এরকম একটা কালার করে দেবো। আমরা দেখতে পাচ্ছি যে পুরো ছবিতে ওই শ্যাডোটা চলে আসছে। আমরা চাচ্ছি একটা পার্ট শ্যাডো দেবো। ঠিক আছে, এখানে আমরা আবার ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এখানে অনেকটা অপশন আছে। আমরা যে কোনো একটি অপশন এখান থেকে আমরা নিয়ে নিব। আমরা যে অপশনটি আমাদের জন্য পারফেক্ট সেটা আমরা এখান থেকে নিয়ে নেব। ওকে, আমরা এটা এখানে রাখলাম। এখান থেকে আমরা নিচের দিকে সাইজ চলে আসবো। এখান থেকে আমরা কম বেশি এরকম করব। ওকে, এরকম দেখাচ্ছে। ওকে, আচ্ছা, আমরা চাচ্ছি যে এটা যদি আমরা এভাবে রাখি সেই ক্ষেত্রে অনেকটা দেখাচ্ছে। আমরা এরকম না, আমরা এখান থেকে এরকম যদি দেই, এরকম যদি দেই, এরকম যদি দেই। ওকে, আমার মনে হয় এটা অনেকটা হবে, এরকম হবে। আমরা এটাকে এইরকম 100% করে দিলাম, 100% করে দিলাম। ওকে, এখন আমরা এক পাশে নিয়ে নেব এটাকে, এটাকে এক পাশে নিয়ে নেব। কালার আমরা 100% দিলাম এখান থেকে। এখন আমরা মূলত এক পাশ দিয়ে এটা দেখাবো। ঠিক আছে, আচ্ছা, তার জন্য আমরা এখানে ক্লিক দেই, এখানে ক্লিক দেই, এখানে ক্লিক দেই। আমরা মূলত দেখি আর কি কোন দিকে এই জিনিসটা একটু বেশি ক্লিয়ার দেখা যায় আর কি। ওকে, ওকে, ফাইন। আমরা আমাদের যে লক্ষ্য সেখানে পৌঁছে গেছি। আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা ডিজাইন, এরকম ডিজাইন অলরেডি হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে একটু মডিফাই করলে হয়ে যাবে। আমরা জাস্ট এখানে আবার আসলাম। আসার পরে আমরা এখান থেকে এটাকে বাড়াই দেবো। ওকে, বাড়াই দিলাম। আর এখান থেকে আমরা একটু এরকম কমাই দিলাম। দেখেন এখন খুবই সুন্দরভাবে ডিজাইনটা ফুটে উঠছে। আমরা চাচ্ছি যদি আরো এখানে কোনো লেখা দিতে চাই, ধরেন এই যে লেখাটা আছে, এই লেখাটা যদি আমরা দিতে চাই, আমরা টেক্সট থেকে, হ্যাঁ, এই যে আমরা খেয়াল করি এখানে টেক্সট থেকে এখানে অনেক লেখা আছে। এই যে ওই এখানে অনেক লেখা আছে, এই যে বিগ স্ট্র্যাটেজি, এটা আমরা নিয়ে আসতে পারি। আমরা এখান থেকে দিয়ে দিতে পারি এখানে। এটা কালারটা এখন বোঝা যাচ্ছে না, যেহেতু এটা কালো ড্রেস। আমরা কাজ করি, আমরা এটাকে জুম করে এটার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিই। আমরা এখানে মূলত আনজিপ করে দিলাম, গ্রুপ আনগ্রুপ করে দিলাম। এখন আমরা এখান থেকে ফ্রন্ট কালারটা চেঞ্জ করে দেব। ফ্রন্ট কালার চেঞ্জ করে দিলে দেখবো যে আমাদের লেখাটা এখান থেকে বেঁচে গেছে। আর এটারও আমরা কি করবো,
এখান থেকে ফন্ট কালার চেঞ্জ করে দেবো, ফন্ট কালার সাদা দিলে আবার ওকে। দেখেন এখন বিগ স্ট্র্যাটেজি দেখাচ্ছে। এই ছবিটা যদি আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে যে কোনো প্ল্যাটফর্মে আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে একটা আলাদা একটা ফ্লেভার দেবে এবং পোস্টারের মতো খুবই চমৎকার লাগবে, ঠিক আছে। আমরা যদি চাই ছবিটার মধ্যে আরেকটু কালার কম্বাইন নিয়ে আসবো, সহজে নিয়ে আসতে পারবো। এখান থেকে আমরা চাইলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফিল্টার আছে, ফিল্টারে গিয়ে অনেক অপশন এখানে আছে। যদি চাই এরকম দিব, লাইট দিতে পারবো, সমস্যা নেই। এরকম দিব, এরকম দিব, এটা আমার ভালো লাগতেছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আমাদের ডিজাইন হয়ে গেল। আমরা এটাকে কি করব, এখন এখান থেকে আমরা শেয়ারে ক্লিক দেবো। শেয়ারে ক্লিক দেওয়ার পর আমরা এখানে আমরা ৩ নাম্বার পেজ, আমরা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, আমরা ৩ নাম্বার পেজটা মূলত এখান থেকে রাখবো, ঠিক আছে। ডানে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এই আমরা ডাউন দেখেন কি সুন্দর একটি ডিজাইন হয়ে গেল, ঠিক আছে। আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সবার মধ্যে ছড়িয়ে দিবেন এবং আপনারা লাইক করবেন, শেয়ার করে জানিয়ে দেবেন আপনারা আরো কোন ধরনের ভিডিও চান, ঠিক আছে। আমরা এটাকে শেয়ার করে দিই, এখানে সেভ করে দিই, সেভ করে দিলাম। এখন আমরা মূলত এটা দেখবো প্রিভিউ করে ঠিক আছে কিনা। এটা আমরা এখন সোশ্যাল মিডিয়াতে আমরা চাইলে কি করতে পারবো, সহজেই শেয়ার করতে পারবো।